হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল হিস্টু47 এর মধ্যে। নরেন্দ্র মোদীকে নিয়ে আজকে কথা বলবো, কারণ আপনারা জানেন যে আমার সবচেয়ে প্রিয় নেতা হচ্ছে নরেন্দ্র মোদী। তাকে নিয়ে আমি সবসময় কথা বলে থাকি এবং তার ঠিক এবং ভুলের দিকে কিন্তু আমি বিবেচনা করে থাকি। বিবেচনা তো করার বিষয় রয়েছে। আপনারা যখন পৌরাণিক কাহিনী কিংবা পুরনো রাজাদের গল্প শুনবেন যে রাজা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন কিন্তু চারদিকে সবাই মাথাচড়া দিয়ে ওঠে। সেই ঘটনাই ঘটছে বিজেপির ভিতরে। এতদিন নরেন্দ্র মোদী সবাইকে চুপ করে রাখিয়েছিল। এখন কিন্তু রাখতে পারছে না। নরেন্দ্র মোদী এখন কোথায় রয়েছে আপনারা জানেন? পোল্যান্ডে গিয়েছিল। পোল্যান্ড থেকে এখন ইউক্রেনে গিয়েছে। এরই মধ্যে কিন্তু দেশের মধ্যে বহুত কিছু ঘটে গিয়েছে। দেশের ই-কমার্স মিনিস্টার পীযূষ গোয়েল সরকারের উপরেই সরকারকে কটাক্ষ করে ফেলেছেন। মানে সরকারকেই দোষী সাব্যস্ত করে ফেলেছেন। কি বিষয়ে দোষী সাব্যস্ত করেছেন সেটাই আজকে জানার বিষয় আমাদের কাছে। কারণ নরেন্দ্র মোদী যে পরিমাণের একটা চাপ সৃষ্টি করে রেখেছিল 2014 এবং 2019 যখন প্রচুর পরিমাণের ভোটে জিতে আসে, সেই সময় কিন্তু নরেন্দ্র মোদী সবাইকে চুপ করে রেখেছে। শুধুমাত্র নরেন্দ্র মোদী বলতো, নরেন্দ্র মোদী নিজেকে কি করেছিল? একটা ফ্রেমের মধ্যে আটকে রেখেছিল। নরেন্দ্র মোদী সবার সামনে নিজেকে কি করতো? দেবতার তুল্যভাবে উঠিয়ে নিয়ে এসেছিল। মানে নরেন্দ্র মোদী ছাড়া বিজেপিতে আর কেউ নেই। প্রত্যেকটা জায়গাতে নরেন্দ্র মোদীকে চেহারা দেখিয়ে ভোট চাওয়া হয়েছিল। মনে আছে 2021 পশ্চিমবঙ্গের ভোটের কথা? নরেন্দ্র মোদী এসে বলেছিল, "ও দিদি, ও দিদি।" সেখান থেকে ঘুরে কিন্তু খেলাটা গিয়েছে। এখন নরেন্দ্র মোদী কিন্তু আর বিজেপির একটা পুরোপুরি ফেস নয়। কেন নয়? কি হচ্ছে নরেন্দ্র মোদীর সাথে? কিংবা দেশের সাথে? কিংবা পীযূষ গোয়েলই কি বলেছে যেটা বিজেপির পক্ষে কিন্তু একটা ভালো জিনিস নয় খুব ঘুরে ফিরে? দেখুন পীযূষ গোয়েল কি বলছে? পীযূষ গোয়েল আমাদের ই-কমার্স মিনিস্টার। পীযূষ গোয়েল কি আমাদের ই-কমার্স মিনিস্টার রয়েছে। এবার আমাদের দেশের মধ্যে একটা বড়সড় মানে সংগঠন রয়েছে, কিংবা সংগঠন সেটাকে বলব না, একটা এজেন্সি রয়েছে যারা রিপোর্ট বের করে থাকে, যারা নিজেদের থিঙ্ক ট্যাঙ্ক বলে থাকে, যার হেড হচ্ছে রাজীব কুমার। ওকে? রাজীব কুমার হচ্ছে নীতি আয়োগের একসময় ডেপুটি চেয়ারপারসন ছিল। ওকে? ডেপুটি চেয়ারম্যান ছিল একসময় রাজীব কুমার। তিনি একটা বেসিক্যালি অর্গানাইজেশন চালায় থাকে, অর্গানাইজেশন বা একটা সংস্থা চালিয়ে থাকে যারা হচ্ছে রিপোর্ট বের করে থাকে। কি রিপোর্ট বের করেছে? তারা রিপোর্ট বেরিয়ে করেছিল যে ই-কমার্স সেক্টর যে রয়েছে ভারতের ই-কমার্স সেক্টর বলতে, অ্যামাজন, ফ্লিপকার্ট, মেশো, স্ন্যাপডিল, নাইকা, এসব জিনিস এরা হচ্ছে ই-কমার্স। বেসিক্যালি অ্যামাজন এবং ফ্লিপকার্টকে নিয়ে, অ্যামাজনকে নিয়ে বেসিক্যালি ঘটনাটা ঘটেছে। কি ঘটেছে? জিনিসটা এই ঘটেছে যে এই যে রাজীব কুমারের যে এজেন্সিটা ছিল, এরা কিন্তু একটা রিপোর্ট বের করেছিল। কি রিপোর্ট বের করেছিল? রিপোর্টটা এটা ছিল যে ই-কমার্স যারা রয়েছে, ই-কমার্সের বিজনেসম্যান যারা রয়েছে, ই-কমার্স সেক্টর কি করছে আমাদের দেশে? যে নরমাল রিটেল দোকান থেকে কিন্তু বেশি পরিমাণে কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেট করছে। মানে জিনিসটা কি? জিনিসটা তো সোজাভাবে বুঝতে হবে। কি বলা হচ্ছে? কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে জিনিসটাই যে ই-কমার্স সেক্টর গুলো যে রয়েছে, যেমন অ্যামাজন যে পরিমাণের হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেট করছে, যে পরিমাণে যে লোককে কাজ দিচ্ছে, সেই পরিমাণ কাজ কিন্তু নরমাল দোকানদাররা দিতে পারছে না। অ্যামাজনে কি বিক্রি হয়? নরমাল দোকানের জিনিসই তো অ্যামাজনে বিক্রি হয়। অর্থাৎ একজন দোকানদার যদি দেখে থাকি, যদি আমরা দোকানদার যে পরিমাণের হচ্ছে এমপ্লয়মেন্ট দিচ্ছে, সেই পরিমাণে এমপ্লয়মেন্টের তুলনায় কিন্তু বেশি পরিমাণে এমপ্লয়মেন্ট কে দিচ্ছে? অ্যামাজন দিচ্ছে। পীযূষ গোয়েল বলে এগুলা ফালতু কথা। পীযূষ গোয়েল বিজেপির মন্ত্রী, একজন ই-কমার্স মিনিস্টার। তিনি বলছে এসব ফালতু কথা। ফালতু কথা কেন? ১০ বছরে যেভাবে চলছে ই-কমার্স ইন্ডাস্ট্রি গুলো, এভাবে চললে আমাদের দেশে বেরোজগারি আরো বাড়বে। কেন বাড়বে? কি কারণে? এবার আমি আপনাকে হিসাব দেখাচ্ছি। আপনার যদি মুদিখানা দোকান, ইলেকট্রনিক দোকান, যেকোনো দোকান থেকে থাকে, আপনি দেখবেন আপনার ব্যবসায় কিন্তু এখন ঠাপ পড়েছে। কেন ঠাপ পড়েছে? আপনি সবাইকে বলেন যে অনলাইন আসার পর থেকে আমার বিজনেসটা একটু নড়বড়ে চলছে। সেটা কাপড়ের বিজনেস হোক, মুদি দোকান হোক, কিংবা ইলেকট্রনিক জিনিসের দোকান হোক, যেকোনো জিনিসের দোকান হোক আপনার। সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে আপনার বিজনেসে কিন্তু কম জিনিস রয়েছে। মানে কম একটু পরিমাণের আয় হচ্ছে। অনেক আয় কমে গেছে। বলবে যে আগে যে পরিমাণ জিনিস বিক্রি হতো, এখন জিনিস বিক্রি হয় না। লোক সবাই অনলাইনেই অর্ডার করে। অনলাইনে লোক কেন অর্ডার করে? দোকান থেকে কেন কিনছে না? এর সবচেয়ে বড় কারণ জানেন কি? সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি যেইসব জিনিসের উপর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ রাখেন, তার তুলনায় কম পার্সেন্টেজে অ্যামাজনের মতো যে কোম্পানিগুলো রয়েছে, তারা কিন্তু জনগণকে দিয়ে থাকে। আপনি যদি ভালো ব্যবসাদার হয়ে থাকেন, কিংবা আপনার দোকান যদি থেকে থাকে, আপনি দেখবেন যে আপনার কাছে কিছু জিনিস রয়েছে যার উপর কিন্তু আপনি 20% এর মতো মার্জিন পেয়ে থাকেন। বুঝতে পারছেন তো? আবার অনেক জিনিস আছে যেখানে আপনি 5% মার্জিন পেয়ে থাকেন, 2% মার্জিন পেয়ে থাকেন। কারণ কি? আপনার দোকানে বেশিরভাগ লোক কিসের জন্য আসে? বেশিরভাগ লোক আসে ওই ২-৫% মার্জিনের জিনিসগুলো নিতে। সাথে আপনি যখন 20% মার্জিনের জিনিসপত্র রাখেন, সেক্ষেত্রে দেখা যায় যে যখন লোক কিনে 20% এর যেগুলোতে মার্জিন পায় সেসব জিনিসও কিনে, 5% মার্জিন যেগুলোতে রয়েছে সেইসব জিনিসও কিনে থাকে। মানে একটা জিনিস বিক্রি করলে আপনার 20% প্রফিট হবে, একটা জিনিস বিক্রি করলে 5% প্রফিট হবে। এজন্য আপনি জিনিস রাখেন। আপনি দোকানে এমন ওগুলা জিনিস নাও রাখতে পারেন যে 5% এর যেগুলাতে প্রফিট রয়েছে, এগুলা জিনিস নাও রাখতেন, কিন্তু আপনি রাখেন। কারণ কি? দোকানদার আপনার কাছে যখন 5% এর জিনিস কিনতে আসবে, সেই সঙ্গে কিন্তু সে ওই 20% মার্জিনের জিনিসগুলো দেখবে, সেগুলো কিনে নিবে। এবার অ্যামাজন কি করছে? অ্যামাজন সেই সুন্দর একটা গেম প্ল্যান করছে।
পীযূষ গোয়েল এটাই বলার চেষ্টা করছে। কি বলার চেষ্টা করছে? যে Amazon এমপ্লয়মেন্ট দিচ্ছে না, উল্টা এমপ্লয়মেন্ট খাচ্ছে আমাদের। গত ১০ বছর মানে মোদী সরকার আসার ১ বছর পূর্বে কিন্তু Amazon এসেছে আমাদের দেশে। ওকে? সেই Amazon আসার পর থেকে কি হয়েছে? আমাদের দেশের মার্কেটটা কিন্তু ঠাপ হয়ে গেছে। সাধারণ যে রিটেইলার রয়েছে তাদের কিন্তু সমস্যা প্রচুর পরিমাণে বাড়ছে। কেন বাড়ছে? সেটা জানার সবচেয়ে বড় বিষয় হচ্ছে Amazon কি করছে? Amazon সস্তায় জিনিস দিচ্ছে। কেন সস্তা দিচ্ছে? যেখানে আপনি যে জিনিসটার উপর ১০% মার্জিন, ২০% মার্জিন আনতে পারছেন, Amazon সেটাকে ২% মার্জিনে দিয়ে দিচ্ছে। অর্থাৎ ঘাটাতে দিচ্ছে। Amazon কি করছে? ঘাটাতে দিচ্ছে। বারবার Amazon কি দেখাচ্ছে? যে আমার ঘাটা হয়েছে, এই হয়েছে, হ্যান হয়েছে। সে কি করছে? ১ম এ ঘাটাতে দিয়ে দিতে সাধারণ লোকাল বিজনেস গুলোকে নষ্ট করছেন। আপনার দোকানে ১ বছর যদি আপনি সেই বিজনেসে যদি আপনার থেকে লোক জিনিসপত্র না কিনে সেক্ষেত্রে কি দেখা যাবে? ১ বছর পরে আপনি দোকান বন্ধ করবেন। অবশ্যই বন্ধ করবেন। কেন বন্ধ করবেন না? আজকে যেমন আপনারা দেখবেন গ্রোসারি বেরিয়ে গেছে। Amazon কিংবা Flipkart এর মধ্যে কি বেরিয়ে গেছে? গ্রোসারিস আইটেম। গ্রোসারিস আইটেম বা এখন লোক কিন্তু দোকান থেকে কি করছে? মুদি দোকান থেকে জিনিস না কিনে একবারে অনলাইন থেকে অর্ডার করে নিচ্ছে। ফট করে চলে আসছে আপনার বাড়িতে। আপনি টাকা পে করে দিচ্ছেন। দেখছেন যে দোকানের তুলনায় কম দামে পাচ্ছি আমি জিনিসগুলো। সুতরাং লোক কি করছে? অনলাইনে শিফট করছে। আর Amazon এটারই ফায়দা নিচ্ছে বারবার। Amazon ফায়দা নিয়ে কি করছে? Amazon বারবার কিন্তু দেখানোর চেষ্টা করছে যে সাধারণ রিটেইলার থেকে আমরা কম দামে দিচ্ছি, আপনারা আমাদের থেকে কিনুন। এর ফলে পীযূষ গোয়েল কি বলছে? যে আগামী ১০ বছর ভ বিগত ১০ বছর ধরে কি হচ্ছে? আমাদের দেশের যে রিটেইলার শপ রয়েছে, যেগুলো ছোট-মোটো জিনিস রয়েছে, সেই ছোট-মোটো দোকানদারগুলো কিন্তু একদম ঘাটাতে রয়েছে। আপনি লাস্ট কোন ইলেকট্রনিক জিনিসটা আপনি দোকান থেকে কিনেছেন? আপনি মোবাইল দোকান থেকে কিনেন? হ্যাঁ, আপনি যদি একটু কম পড়াশোনা জানেন সেক্ষেত্রে আপনি দোকান থেকে কিনতে পারেন। কিন্তু যারা ইয়ং জেনারেশন রয়েছে তারা কিন্তু অনলাইন থেকেই সবকিছু কিনে থাকে। আপনি ল্যাপটপ এই যে আমার সামনে যত জিনিসপত্র রয়েছে, এই যে মাইক থেকে শুরু করে সামনে যত কিছু রয়েছে, এদিকে ফ্যান রয়েছে, এদিকে লাইট রয়েছে, এদিক থেকে স্ক্রিন গার্ড রাখা রয়েছে, এখানে মাইক রয়েছে, এদিকে কট রাখা রয়েছে। সবকিছু আমার অনলাইনে কিনা। কারণ আমি মার্জিন কম পেয়েছি। এর ফলে কি হচ্ছে? যে সাধারণ দোকানদার যে রয়েছে তারা কিন্তু নাই হয়ে যাচ্ছে। তো পীযূষ গোয়েল এটাও বলেছে যে আগামী ১০ বছরও যদি এরকমভাবে চলতে থাকে, তাহলে খুব বড় একটা সমস্যার সম্মুখীন হবে আমাদের দেশের জনগণ। কারণ আমাদের দেশের জনসংখ্যা বেশি। আমরা অনলাইন করে সবকিছু পারব না। আমাদের জনগণকে কাজ দিতে হবে। রিটেইলার সব যে বারবার যে এই রিপোর্ট যে রাজীব কুমারের নীতি আয়োগ যে যিনি একসময় ডেপুটি চেয়ারপারসন ছিল বা ডেপুটি চেয়ারম্যান ছিল, তিনি কি বলছেন? তিনি বলছেন যে এটা কি করছে? যে ই-কমার্স আমাদের সাধারণ রিটেইলারের তুলনায় বেশি পরিমাণে রোজগার দিচ্ছে, বেশি পরিমাণে লোককে কাজ দিচ্ছে। দিচ্ছে না। এতে উল্টা কি হচ্ছে? এতে উল্টা যে ছোট-মোটো দোকানদাররা রয়েছে তারা কিন্তু লসে যাচ্ছে। রাজীব কুমার কি বলছে? যে এই আগামী ১০ বছর যদি এইসব চলে, এইসব কিন্তু চলা যাবে না। আমাদেরকে এগুলোতে কন্ট্রোল আনতে হবে। এখন পীযূষ গোয়েল বারবার এটা বলার চেষ্টা করছে যে, পীযূষ গোয়েল বারবার বলছে যে আগামী ১০ বছরের মধ্যে এটা ঠিক করতে হবে। ঠিক যদি না করতে পারি আমাদের যে ছোট দোকানদারগুলো রয়েছে আমাদের আশেপাশে, সে দোকানদার চলছে না। আপনার বাড়ির পাশে যে মা দুর্গা এন্টারপ্রাইজ রয়েছে বা মা দুর্গা মেডিকেল শপ বলতে পারেন কিংবা মা দুর্গা কি রয়েছে? মা দুর্গা ইলেকট্রনিক্স রয়েছে। তার কিন্তু ব্যবসা ধীরে, ধীরে ডাম্প হচ্ছে। এবার কি দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে যে কিছুদিন আগে আমরা দেখছিলাম নরেন্দ্র মোদী কি করছিল? Amazon এর মালিকের সাথে ভালোই কথাবার্তা চলল, মিটিং-টিটিং হলো। ওকে? কি দেখা যাচ্ছে? যে Amazon কি করছে? ভাই ৳১০,০০০ কিন্তু Amazon কি করছে? বিনিয়োগ করার চেষ্টা করছে। সরি ৳১০,০০০ না। ৳১০,০০০ কিন্তু এই যে Amazon কি করছে? আমাদের দেশের মধ্যে ঢালছে। ওকে? এছাড়াও নরেন্দ্র মোদীর সাথে যখন Amazon এর মিটিং হচ্ছিল সেই সময় বলেছিল যে ১৫ আরব, ওকে? ১৫ আরব ডলার কিন্তু কি করবে? তারা Amazon কিন্তু ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করবে। সেই বিষয়ে এখন কোন খবর চলছে না। তো Amazon, Flipkart এর মতো কোম্পানিগুলো Flipkart তো ইন্ডিয়াতে রেজিস্টারই করা নাই এখন। Flipkart সিঙ্গাপুরে চলে গিয়েছে। যা মুনাফা চলছে সেটা সিঙ্গাপুরে যাচ্ছে। কারণ সেটা ট্যাক্স হেভেন কান্ট্রি। সেখানে ট্যাক্সে ছাড় পাচ্ছে তারা। এই যে Amazon যে রয়েছে আজকে আপনাদের বিজনেস কি করছে? ডাব করছে। নরেন্দ্র মোদীর এটা খুব বড়সড় কিন্তু একটা ফল্ট। জিনিস অনলাইন করে দিচ্ছি। সব জিনিস অনলাইন করলে চলবে না। সব জিনিস অনলাইন করলে লোক কাজ করবে কোথা থেকে? এই যে ছোট-মোটো যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো চলবে কিভাবে? চলবে না তো। লোক কিন্তু কি করছে? আপনার মনে হতে পারে যে, আমি তো কিনছি, চকোলেট কিনছি, বিড়ি কিনছি, সিগারেট কিনছি।" চকোলেট, বিড়ি, সিগারেট দিয়ে জিনিস চলবে না। মার্কেট কিন্তু জাস্ট ডিক্লাইন করছে না। কি করবেন, কি না করবেন সেটা নিয়ে কিন্তু একটা খুব বড়সড় বিষয়। এটা আমি বলছি না, এটা পীযূষ গোয়েল বলছে। পীযূষ গোয়েল একজন মিনিস্টার। তিনি হচ্ছে ইন্ডিয়ার ই-কমার্স মিনিস্টার। এই Amazon-কে নিয়ে Amazon এর যে বিজনেস প্র্যাকটিস যেটা রয়েছে, বিজনেসের যে মডেলটা রয়েছে, বিজনেসের মডেলটা খারাপ বলছে। খারাপ অবশ্যই খারাপ। কেন খারাপ নয় এটা? আমাদের যে ছোট দোকানদারগুলো কেন নষ্ট হচ্ছে? আজকে ওষুধ থেকে শুরু করে সবকিছু কিন্তু আমরা অনলাইনে পাচ্ছি। ছোট থেকে ছোট জিনিস, সবজি পর্যন্ত অনলাইনে পাওয়া যাচ্ছে। গ্রোসারিস আমরা অনলাইনে মুদি দোকান, আপনার পাশের মুদি দোকান কত বিক্রি হচ্ছে আর? সবাই এখন অনলাইনে আনছে। বাস এটাই বলছে যে এটা আমাদের খুব বড়সড় একটা ভুল। যে আমরা অনলাইনে করেছি মানে কি
লোককে অনেক কাজ পাচ্ছে। লোক অনেক কাজ পাচ্ছে না। লোক সমস্যায় রয়েছে। সেই সমস্যা থেকে লোককে উদ্ধার করতে হবে। এটা কিন্তু বিজেপির মিনিস্টার বলছে। আর এখন বিজেপির মিনিস্টার, একসময় এই পীয়ূষ গোয়েল এরা কিন্তু চুপচাপ থাকতো। আজকে গিয়ে এরা কথা বলছে। আজকে গিয়ে এরা মুখ খুলেছে। কি হবে কি না হবে, কারণ এখন বিজেপির লোক মুখ খুলছে। একসময় এদের মুখের মধ্যে টেপ বেঁধে রেখেছিল, কারণ সবাই কিন্তু মোদি মোদি যা বলবে তাই হবে। মোদি যদি বলে অগ্নিবীর যোজনা, অগ্নিবীর যোজনাই সবচেয়ে বেস্ট। মোদি যদি বলে সিএএ, সেটা সিএএই বেস্ট। মোদি যদি বলে ৩৭০ বেস্ট, ৩৭০ই বেস্ট। মোদি যদি বলে জম্মু কাশ্মীর লাদাখ আলাদা হবে, তবে সেটাই বেস্ট। সবাই কিন্তু সেই সময় বেস্ট খুঁজছিল। এখন যখন মানুষের পেটে টান পড়েছে, সেই সময় কিন্তু মানুষ গিয়ে বুঝতে পারছে যে না, জিনিস কোনো সময় ঠিক হতে পারে না। সবকিছুর পিছনে সবার সাথে একটা মিলে চলতে হবে। কিছু কিছু বিজনেস মডেল আমাদের দেশে কিন্তু ভুল প্রমাণিত হচ্ছে, যেখানে আমরা প্রাইভেট কোম্পানিগুলোতে ট্যাক্সে ছাড় দিচ্ছি, তারা সেই পরিমাণ কিন্তু ইনভেস্টমেন্ট করছে না দেশের মধ্যে। আর সেই পরিমাণে কিন্তু রোজগার দিতে পারছে না আমাদের যুব সমাজকে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে বোঝা যা উচিত যে আমরা যে পরিমাণ ছাড় দিয়েছি ট্যাক্সে তাদেরকে, সে পরিমাণ তারা এমপ্লয়মেন্ট জেনারেট করছে না। উল্টো আমাদের দেশে যে জনগণ রয়েছে তারা কিন্তু আরো প্রচুর পরিমাণে কিন্তু আনএমপ্লয়মেন্টের দিকে চলে যাচ্ছে। কি হবে কি না হবে দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে, বাই বাই।